আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়ে ঘরে রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করি। তো আমি প্রথমে কড়াইটি বসিয়ে দিলাম, তারপর কড়াইটি গরম করে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজটি দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটি ভালোভাবে ভেজে নিব। তো একটু বাদামি কালার করে পেঁয়াজটি ভেজে নিব। তারপর এতে আমি খাল, এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি চালটা দিয়ে দিব। তো আমি আর কোনো কিছু দিচ্ছি না, আপনারা চাইলে রসুনও দিতে পারেন। তো আমি পুরো চালটা দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ভালোভাবে ভেজে নিব। তো আপনারা যদি চালটা বেশি ভাজেন তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। তো আমি চালটা ভালোভাবে ভেজে নিব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপর এটা আমি আবার ভাজতে শুরু করব। আপনারা পোলাওয়ের চালটা যত ভাজবেন তত পোলাওটা সুন্দর হবে। আর আমি আগে বেরেস্তা করে রেখেছি পোলাওয়ের জন্য। তো আমি পোলাওটা চাল ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতে পারতেছেন। তো আমার ভাজাটা যে হয়ে গেছে, তো আপনারা দেখতে পারতেছেন অনেকটা চাল লাল হয়ে গেছে। তো এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করব, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। তো আমি ঠান্ডা পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে নাড়িয়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব, কিছুক্ষণ পর আবার ফিরে আসব। তো দেখতে পারতেছেন আমার পোলাওটা একদম পানি উতরাচ্ছে। তো এখন এতে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। তো সেটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবার ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পারতেছেন একদম আমার পোলাওটা পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। তো এখন এটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো আমার এটা আর একটু দম দিয়ে রাখলেই আমার পোলাওটা একদম তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। আপনারা চাইলে গরম পানি দিয়ে করে খুব সহজেই ফুটে যাবে। আমি ঠান্ডা পানি দিয়ে করলাম। তারপর এটা আমি আবার ঢেকে দিব ফোটার জন্য, দম দিয়ে রাখার জন্য। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এখন একদম আমার পোলাওটা আপনারা দেখতে পারতেছেন একদম পারফেক্টভাবে রেডি আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।